বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতি প্রদানে সরকারের আশ্বাসে তারা পিছিয়ে এলেও এখনও এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে দেখেননি। তিনি বলেন, 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে সরকারকে। বুধবার বিকেলে কুমিল্লা নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগকালীন সময়ে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সরকার 5ই আগস্টের পরবর্তী সময়ে যেখানে শহীদ এবং আহতদেরকে টপমোস্ট প্রায়োরিটির ভিত্তিতে যেখানে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরেও আমরা আহতদের আর্তনাদ এবং শহীদ পরিবারের আর্তনাদ এখনো পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা চাই এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে আহত এবং শহীদের যে পরিবার রয়েছে তাদের যথাযথ ব্যবস্থা নেবে। আমরা বারবার শুনতে পাই, যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায়, শহীদ পরিবার যায়, সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে।